প্রায় 150 আছে, 2.5 লাখ থেকে 15 লাখ টাকা গরু আছে। আছে নাম আর কি, আমি নাম ধরে ডাকি আমরা, কিন্তু আমার নাম কয়টার গরু অনেক গরু আছে, 150 গরু আছে আমার হাটে। কয়টা সুলতান, বস, 12 লাখ, 8 লাখ, 9 লাখ গরুর উপর ডিপেন্ড করে। ওর মধ্যে ফ্লেগবি জাতের গরু আছে, উলবাড়ি সার আছে, হলস্টাইন ফ্রিজিয়ান আছে, শাহিওয়াল আছে, সব জাতের গরুই আমার কাছে 100 গরু আছে। না আসলে ভাই কোনো এমন সারা নাই। আচ্ছা, ভাই এই পর্যন্ত গরু বিক্রি করছি প্রায় 40টা, কিন্তু গরু বিক্রি করার দরকার ছিল 400, তাইলে আর কি গরু বেচা কেনা হইতো আর কি। হ্যাঁ বেচা কেনা, কাস্টমারও কম, গরুর সংখ্যাও কম। এমনি তো জৈমা ক্ষীর হয়ে আছে ভাই, আর জমবো না। কাস্টমারের লেখ ক্ষতি, কাস্টমারের লেখ ক্ষতি। ভাই আপনার একটা জিনিস কৃত্রিম সংকট যদি ফালাই দেয় তাহলে তার কিছু করার থাকে না আমাদের। এটা তো আমি দেখতেছি একদম কৃত্রিম সংকট ফালাই দিতেছে। এই সংকটটা তো এভাবে হওয়ার কথা ছিল না, কারণ গাবতলীর হাটটা বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম হাট। এই হাটেই এখন পর্যন্ত গরু আছে। তাহলে আপনার সাধারণ পাবলিকের বোঝা দরকার যে দেশে গরুর পরিমাণ কি পরিমাণ আছে, আর আমরা কি পরিমাণ আসতে চাইতেছি ঢাকায়। আসতে দিতেছে না বলতে কিছু না ভাই, পরিবেশ তো নাই, আমি কোথায় আসবো? আমি রাস্তায় এত টাকার গরু নিয়ে রাস্তায় বেরোবো, ওই রাস্তার রিক্স তো কেউ নাই। হাটে আইসা হাটে জায়গা নাই, হাটের কোনো শৃঙ্খলা ঠিক নাই, কীভাবে রাখবো ভাই এগুলা? আমি নিয়ে আসছি, প্রথমে ধরেন 10টা নিয়ে আসছি, তারপরে তার সাহস করতে পারতেছি না এখন আমার। এরকম সবার ক্ষেত্রে হচ্ছে এমন। আচ্ছা, এখন গাবতলী হাটেই আছে, ওগুলো সব বিক্রি করার জন্য আনছি, বিক্রি করে যাবো। সংখ্যাও কম, গরুর সংখ্যাও কম। আচ্ছা, গরুর রেট তো বাড়তেই হয়, গরুর দাম তো কম নাই। খাবারের দাম কম আছে, গরুর খাবারের দাম কম তো না যে আমি গরু খাওয়াইতেছি তাহলে এটার আমার দাম নিব না আমি। যেহেতু এটার খাবারের দাম যেহেতু বাড়তি, গরুর দামও বাড়তি। আপনি কমে আশা করলে, হ্যাঁ আপনি কমে আশা করে পাবেন না তা না, অসুস্থরা পাবেন। সুস্থ গরু আপনাকে কমে দিবে না ভাই। এখন এগুলো গরুর উপর ডিপেন্ড করে ভাই। যেমন 500 টাকা পার ডে খরচ আছে,